আমার রাত্রি কটা বাজে, 3টের সময় কারেন্ট চলে গেছে বন্ধুরা। সব জেগে বসে আছি, এসব ঘুরে ফিরেছে। এখন কটা বাজে? 4টে বাজে, 4:10। এখন কারেন্ট আসেনি, বসে বসে ফুলের আচারগুলো খাচ্ছি। আর সারা রাতই জাগা। আর বারান্দা বসে বসে আমি মেয়ে নুন নিয়ে নিয়েছে, আমার মেয়ে কুলের আচার খাচ্ছে বসে বসে। আকাশে লাইট বেরিয়ে গেছে। আকাশ সাদা হয়ে গেছে, বুঝতে পারছো? আকাশও সাদা হয়ে গেছে। দেখ, এই আচার খাচ্ছি এখন বসে বসে 4টের সময়। বুঝে যাচ্ছে আকাশ, আকাশ সাদা হয়ে গেছে, ভোর হয়ে গেছে। আজ সারা রাতে জেগে বসে রইলাম। ফোন সাবধানে ধরিস, কখন কারেন্ট আসবে। ফোন আমার 2টো আঙুলে। দেখো বন্ধুরা, কটা বাজে? 4:30। 4:30 বাজে না? বেশি, 4:30 বেশি। এখনও কারেন্ট আসেনি, সব আমরা শুয়ে এমনি গড়াগড়ি খাচ্ছি। এই যে আমার ছেলে মেয়ে কাকু আছে ওখানে। কী অবস্থা, কখন কারেন্ট আসবে? আজকে শুতে পারবো কি না জানি না। 5:30 বাজে, দেখো এখন কারেন্ট আসলো। এই আসলো কারেন্ট, এখন 5:30 বাজে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। কালকে একটু ক্লিপ তুলে রেখেছি। কালকে 3:30 সময় কারেন্ট গেছে, এসে 5:30। সারা রাত আমরা জাগা বন্ধুরা, মানে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। যার তা উঠে কাজকর্ম গুছিয়ে নিয়ে দেবো। চা নিয়ে বসেছি, 2টো ব্রেড ছেঁকে নিয়েছি। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। ওই দেখো প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ডালটা তো কালকে করা হয়নি, ডালটা আজকে বেটে বড়া করে ঝোল করবো। কেন পাউরুটি ছেঁকে রেখেছি, ছেলে খাবে। ছেঁকে গরম চাটুতে বসিয়ে রেখেছি, বেশ কড়কড়া হবে। এটা ছেলে খেতে ভালোবাসে কড়কড়াটা। তারপর ওকে বাটার দিয়ে দেবো আর চিনির গুঁড়ো দিয়ে। কি গরম, উঠতেই চাইছে না। চলো আমরা চা খেয়ে নিই, যেন ভাত হোক। চলো, অনেক বেলা করে উঠেছি আজকে। চা পাউরুটি ডালটা দিয়ে দিয়েছি, একটু আদার টুকরো দিয়ে দিয়েছি কটা, আর দেবো কটা কাঁচা লঙ্কা। হ্যাঁ না, দিয়ে দিয়েছি, ডালটা দিয়েছি, একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু বেটে নিই ভালো করে। তারপর কীভাবে বড়াটা করি তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, বেটে নিয়েছি ডালটা, দেখেছো? বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে, একটা ডিম দেবো। একটা ডিম ফাটিয়ে বড়া করে খেয়ে দেখো। এটা ভালো করে ফেটাবো। আর দিয়ে দেবো একটু পেঁয়াজ, দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে বড়া করবো। কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, আর দেবো না। যারা পেঁয়াজটা না খাবে না দিতে পারবে, কিন্তু ডিম দিলে পেঁয়াজ দিলে ভালো লাগবে খেতে। বড়া করবো ছোট্ট ছোট্ট, এইটুকু একটু বড়া দেবে, এত বড় বড় বড়া হয়ে যাবে। দিয়ে তারপরে ঝোল করে, যদি ঝোল দিয়ে খেতে চাও তাহলে একটা ডিম ফেটিয়ে দেবে, ভালো হবে। আর যারা ডিম না খাও, পেঁয়াজ না খাও, নিরামিষ করতে চাও তারা করতে পারো। মুসুর ডালটা নিরামিষের মধ্যে পড়ে না, মুসুর ডাল করতে গেলে ডিম পেঁয়াজ দেওয়াই যেতে পারে। চলো রেখে দে, পরে যখন বড়া ভাজবে দেখাবো। আর এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ভাতটা হয়েছে, যে ভাত উপর দেবো বন্ধুরা, ভাত হয়ে গেছে। আর ডালটা দেখি, ডালটা হয়ে গেছে। এই ডালটা দিয়ে পাটাটা দিয়ে করবো বন্ধুরা। চলো
বন্ধুরা এরকম সিলভারের বাটিতে অল্প করে জল দিয়ে ডাল বসিয়ে দেবে, কি সুন্দর ঘুটে গেছে দেখো। তবে একটু হাতাতে ঘুটে দেবে দেখো, 5 মিনিটও লাগে না ডাল সেদ্ধ হতে। অল্প করে জল দিতে হবে, বেশি নয়। পাট ফোটা দিয়ে করবো তো, তাই অল্প ডাল, ছেলে মেয়ে কেউ খাবে না, আমি আর তোমাদের কাকু খাবো পাট ফোটার ডাল। দিয়ে দেবো কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। দেখো এখানে এখনো হলুদ দিইনি, কারণ পাতাটা হচ্ছে তো, সেদ্ধ হচ্ছে তো। এখানে নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর বন্ধুরা একটু আদা ঘষে রেখেছি, দিয়ে দেবো আদা। সরি আদা না, রসুন, এটা আদা নয়, রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা ফোড়নে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বন্ধুরা হলুদ। হলুদটা আগে দেইনি, যদি পাতাটা সেদ্ধ না হয়। এবার দিয়ে দিলাম হলুদ। নামানোর আগে অল্প একটু হালকা করে চিনি দিয়ে দেবো, ব্যাস। এবারে এই কড়াইতে দিয়ে দেবো, এই পাশে একটু হতে থাক, দিয়ে দেবো একটু চিনি। হয়ে গেছে, একটু গাঢ় গড়াই ভালো লাগে এই ডালটা বন্ধু, অল্প একটু চিনি। মুখে তাহলে বড়াটা বসাতে পারবে। কি সুন্দর হয়েছে ডালটা। কড়াইটা বসিয়ে দিলাম, বড়াটা ভাজবো। এই ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে দেবো। এখানে একটু জল বসাবো বড়ার তরকারিতে দেওয়ার জন্য। হয়ে গেছে, ডাল নামিয়ে দিলাম। সুন্দর ডাল হয়েছে, বড়ার তরকারিতে দেওয়ার জন্য একটু জল বসিয়ে দিলাম। দেখো আমি ডাল হয়ে গেছে। তরকারি করার জন্য এই যে আলুটা ঢেলে ছুলে নেই। চলো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, বড়াগুলো ভাজবো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আলু সেদ্ধ করা ছিল, আলুগুলো ছুলে কেটে নিয়েছি। দেখো এখানে তেলও গরম হয়ে গেছে। আর এইদিকে মেয়ে স্নান করে পুজো দিচ্ছে। আজকে মেয়ের ডিপার্টমেন্ট করেছে, মেয়ের জন্য ডিম ভেজেছি, ডাল দিয়ে ডিম দিয়ে খাবে। বড়াগুলো ভাজি, আর বড়াটা ভেজে দেখাচ্ছি। একটু একটু দিলে কত বড় বড় হয়ে যাবে। ডিম আছে না, আর একটু এরকম ফেটিয়ে রেখে দিতে হবে। দেখতে থাকো। কটা ঝোলে দেবো আর কটা এমনি রাখবো, শুধু শুধু খাবো। ফুলে উঠেছে বড়াগুলো, বুঝতে পারছো? বড়াগুলো সুন্দর সুন্দর ফুলে উঠেছে, দেখো। বড়া ভেজে নিচ্ছি, এটা ঝোলে দেবো, একটু কম করে ভেজেছি। আর এটা হচ্ছে ভাজা খাবো, তার জন্য একটু বেশি কড়া করেছি। এই 2 রকম ভাজা ভেজে নিয়েছি। চলো, এদের তেল গরম হয়ে গেছে, আলুগুলো কেটে রেখেছি। আর এখানে মশলা ভিজিয়ে রেখেছি, এখানে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি। জিরে, আদা, ধনে, লঙ্কা, হলুদ সব ভিজিয়ে রেখেছি এখানটায়, ঠিক আছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে আর তেজপাতা, ঠিক আছে। তারপরে কেটে রাখা আলুটা
সেদ্ধ করা কিন্তু আলু। একটু নাড়াচাড়া করে এই যে মশলাটা, ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। কারণ ভাজা সেদ্ধ আলু তো বেশিক্ষণ ভাজা যাবে না, গায়ের থেকে ছাল উঠে আসবে। চলো এই যে মশলাটা দিয়ে দিই, ঠিক আছে? দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জল গরম হচ্ছে, মরিচের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা দেবো না, দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এই দিয়ে তরকারি হবে। কষা হয়ে গেলে এখানে জল গরম হচ্ছে, জলটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, বেশিক্ষণ ফুটাইনি, ঠিক আছে? জলটা ফুটানো ছিল, ফুটানো জল এই বড়া দিয়ে 2 মিনিটও ফুটিয়েছি। ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই, কাজ করতি তো, কাজের তাড়নাতে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। চলো ঢেলে নেই। হ্যাঁ, এই বাটিটাতে ঢালবে। চলো তাহলে বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্না হলো ফাইনালি দেখাই। এই যে এখানে দেখো ভাত হয়ে গেছে, ননদের ভাত বেড়ে দিয়েছি। এখানে হাঁড়িতে ভাত আছে, 2টো আলু আছে সেদ্ধ আমার জন্যে। আর কী কী রান্না হলো, মেয়ের খাওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছে। কী কী রান্না হয়েছে দেখা যায়। পাট দিয়ে ডাল, এটা ভাজা খাওয়ার বড়া। এই যে ছেলের আর বাবার ভাত বেড়ে দিয়েছি, আমি একটু পরে খাবো। এই মেয়ের কাছে ডিম ভেজে দিয়েছি, জানি না কোন দিকে সূর্য উঠেছে, ডিম খেলো না। আর এই হচ্ছে বড়ার তরকারি। চলো, এই হচ্ছে বন্ধুরা আজকের খাবার। চলো আমি স্নান টান করে আসি, আজকে অনেক বেলা হয়ে গেছে, উঠতেই বেলা হয়েছে। ওরা খাক, আমি স্নান টান করে আসি, রান্নাঘরটা পরিষ্কার করে। শুধু একটা কড়াই আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। আমি খেয়েও নিয়েছিলাম আগে, ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিয়েছি। স্নান টান করে চলে এসেছি। আর এই দেখো সব জামা কাপড় ধুয়েছি, সেগুলো সব তুলে নিয়ে আসলো ওই ঘর থেকে। এই যে এগুলো ভাঁজ করবো বিকালবেলায়। দেখো এখানে পুরো ভরে দিয়েছে, এটা ভাঁজ করে যার যারটা যেখানে সেখানে রেখে দিতে হবে। চল ওই ঘরে যাই, শুয়ে পড়ি গিয়ে। এখন যা হবে বিকাল হবে, একটু রেস্ট নিয়ে নিই। চল বাবা। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি ঘরে, একটুখানি রেস্ট নেবো, ফোনের কাজ করবো। সারা রাত তো সেরকম ঘুম হয়নি, একটু ঘুমানোরও চেষ্টা করবো। এই যে এখানে আছে রুম স্প্রে, একটা ইঁদুর মরা ছিল, গন্ধ 2 দিন ধরে, খুঁজে আর পাওয়া যাচ্ছে না। একটুখানি ছোট্ট ইঁদুর, এখন ছেলে খুঁজে বার করলো। আলমারি বোধহয় খুলেছিল, এই যে এই আলমারিটা, এটা তখন ছেলে খুঁজে বার করে যে ফেললো ইঁদুরটাকে। এখন একটু রুম স্প্রে দিয়ে দেবে, ছোট্ট ইঁদুর। এটা না বাবা, ইয়েলো কালার দেখ। আচ্ছা, তো গেল কোথায়? বোন নিয়ে গেছে, তাহলে দেখ বোনের ঘরে দুটোই। ওটা তো মহা বদমাস মেয়ে। নিয়ে আসো যাও, আগে আলমারিটা বন্ধ দে, ওখানে আগে দে, ওখানে দে। এই আলমারির তলার থেকে বেরিয়েছে, নিচে দে, যেখানে ছিল সেখানে বেশি করে দেয়। বন্ধ কর এবার, ওখানে পুরো ঘরে দিয়ে দে, হয়েছে। আরে ওইখানে কই, এসির ওখান দিয়ে দিয়ে আয়, গায়ে পড়ছে, গায়ে যেন না পড়ে। ওখানে দে। ব্যাস ছেড়ে দে, হয়ে গেছে। পর্দাগুলো ইমিডিয়েটলি লাগাতে হবে, লোকই পাওয়া যাচ্ছে না। চলো বন্ধুরা, চাটা নিয়ে চলে এসেছি বানিয়ে। আজ কাকু বাড়িতে নেই, আমার আর ছেলের চা এনেছি। আজকে এই বিস্কুটটা এনেছে, বিস্কুটটা দেখেই তো ভালো লাগছে না, খেতে কেমন লাগবে। এর আগে এই বিস্কুটটা এনেছিল, কোনো স্বাদ না, কিছু না।
তাতে পাউরুটি খাওয়া অনেক ভালো। কি? মেয়ে এনেছে বিস্কুট না? হ্যাঁ, ক্রিম ক্র্যাকার ছিল না। এটা কার চশমা? এই দেখো এই বিস্কুটগুলো কেমন খেতে যায় না, খেয়ে দেখ বাবা কেমন। তুই খাবি বিদিশা? চাই তো কফি তো খেয়ে এলাম, সরি ক্যাপুচিনো। হ্যাঁ, তোমরা চা খাও? চলো এবার চা খেয়ে দেখি কেমন খেয়ে চা? জানাচ্ছিস। ভেরি আনহাইজিনিক। I only take cappuccino, you know. মিষ্টি খাচ্ছি। আর ভাঙাটাই আমি খাই, কারণ ভেঙেই খেতে হবে। খেতে? চা দিয়ে নট ব্যাড, বাট নট গুড। What do you mean? মিডিয়াম চা দিয়ে খাচ্ছি তো খারাপ লাগছে না। ভালোই লাগছে চলো খেতে, খাই না? মানছি না। আমি আর ছেলে খাই, এত দেখ এখন নেই, আমরা দুজনে খাই। মেয়ে তো বাবা চা কই? খায় না। বুঝলি তো বাবা কোথায় গেল? হয়ে গেছে। দেবা খা। চলো বন্ধুরা, তোমাদের কাছে অনেকক্ষণ পর আসলাম, সন্ধ্যে সন্ধ্যে চাটা খেলাম, খাওয়ার পরে অনেক কাজকর্ম করলাম, সেগুলো শেয়ার করা হয়নি, কারণ বড় স্ট্যান্ডটা নেই তো, আর ছোটো স্ট্যান্ডটা তো হয় না। জামা কাপড়গুলো কিছুটা সব গুছাইনি, কিছুটা গুছিয়েছি। আর সবচেয়ে বড় কাজ করেছি যে কৌটো টোটোগুলো ধুয়েছিলাম, সেগুলোর মধ্যে জিনিসপত্র সব ঢাললাম, ঢেলে আবার এক গামলা বার করলাম, যেগুলো কালকে ধোবো। তা তোমরা সেটা শেয়ার করিনি। একবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরে। এখন ছেলে এখন বলছে আইসক্রিম খাবো, আইসক্রিম কিনে নিয়ে আসলো দোকান থেকে। রাত্রির 12টা বাজে, দেখো 12টা বাজে এখন কিনে নিয়ে আসলো আইসক্রিম দোকান থেকে। 12টা বাজে, দেখলে তো? খেয়ে দিয়ে উঠলাম, খাওয়া দাওয়া আছে শেয়ার করিনি। যা এখন আইসক্রিম খাবো, আইসক্রিমটা আনলো। বাসন কোসনও ধোয়া গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সব। আর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। তখন সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই বন্ধু পজিটিভ থাকবে। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করনি এখনও, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবার পাশে থেকো, একটু লাইক শেয়ার কমেন্ট করে যাও। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা অবশ্যই ফলো করে দিও। চলো, গুড নাইট।